এবার তোলাবাজির অভিযোগ উঠল রায়না ২ নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিনের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন রায়না ২ নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিন। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের মাধবডিহি মৌজার আলমপুর এলাকায় নিজের জায়গা ঘর করার উদ্যোগ নেন বর্ধমানের বাসিন্দা শেখ মঈনুদ্দিন। সরকারি নিয়ম কানুন মেনে ঘর করতে গেলে রায়না ২ নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিন বাধা দেন বলে অভিযোগ করেন। এই বিষয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করেন শেখ মঈনুদ্দিন। সাংবাদিক সম্মেলনে শেখ মঈনুদ্দিন বলেন, প্রশাসনিক সমস্ত নিয়ম কানুন মেনে রায়না ২ নম্বর ব্লকের মাধবডিহি মৌজার আলমপুর এলাকার নিজের জায়গার উপর একটি বাড়ি নির্মাণ করতে গেলে রায়না ২ নম্বর ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিন তা বাধা দেন এবং ১৫ লক্ষ টাকার দাবি করেন। ব্লক সভাপতির কথা মতো ১৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় সেখানে বাড়ি করতে বাধা দেন এবং জোরপূর্বক পাঁচিল ভেঙে দেন বলেও অভিযোগ। এ বিষয়ে মাধবডিহি থানা সহ উচ্চপদস্থ আধিকারিকদের লিখিত অভিযোগ জানানো হয়েছে। ব্লক সভাপতির নির্দেশ মতো আরোই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এনওসি সার্টিফিকেট দিচ্ছেন না, ফলে নিজের জায়গার ওপর বাড়ি গড়তে না পেরে প্রশাসনের দরজা দরজা ঘুরছেন শেখ মঈনুদ্দিন ও তার পরিবার। আমার জায়গায় আমি বাড়ি করতে পারছি না, আমি এদেরকে আমি এটাই অভিযোগ করছি যে আমি কেন বাড়ি করতে পারছি না। যে ব্লক সভাপতি এসে টাকা দিয়ে কি বললো তাই? আমার নামে রেকর্ড, আমার নামে জায়গা। হ্যাঁ, আমি বিডিও অফিসে আমি অভিযোগ করেছি, বিডিও গ্রিন সিগন্যাল দিয়েছে, বিডিও বিএলআরকে সেখান থেকে দেওয়ার পরে আমি বাড়ি করতে যাচ্ছি, আমি বাড়ি করতে পারছি না। আমার তো আটকাচ্ছে টাকা পয়সা, এইটাই সমস্যা। সৈয়দ কলিমউদ্দিন বাপ্পা এবং তার সাথে প্রধান জড়িত আছে, প্রধান যে শেখ আব্দুল হালিম, সে হচ্ছে এনওসিটা দিচ্ছে না। আটকার কারণ টাকা। হ্যাঁ, টাকা ১৫ লক্ষ টাকা। টাকা দিয়ে দিলে কমই হয়ে যেত, এত কিছু হতোই না। কি করে বাপ্পা? বাপ্পা ব্লক রায়না তৃণমূল ব্লক সভাপতি। জানানো আমি সব জায়গায় জানিয়েছি, অনেক জায়গায় অভিযোগ করেছি। তো সে তো ভিডিও মেরামের উপরে ও চলে যাচ্ছে। এইখানে তো লিখে কে সই করে দেবেন? এটা কে? এইখানে হচ্ছে বিএলআরও, এখানে হচ্ছে ভিডিও। তাহলে ওনারা এখানে তো কাগজটা সার্চিং করে জাস্টিফিকেশন করে দেখেছে যে কাগজটা ঠিক নয়, আমি আমার জায়গা ঠিক আছে। তারপরে তো ওনারা সরকারি গভর্নমেন্টের লোক, ওনারা সই করে দিয়েছেন আমাকে রেজুলেশনে। রেজুলেশনটা উনি মানছেন না, তার মানে তাহলে উনি ডিএমএ বিএলআর ডিএমএ উনি যাচ্ছেন। আমার নাম শেখ মঈনুদ্দিন। এদিকে এই বিষয়ে রায়না ২ নম্বর ব্লক সভাপতিকে ফোন করা হলে তিনি বলেন, টাকা তোলা বাজির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। সরকারি জায়গার উপর বেআইনিভাবে বাড়ি করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে। বামফ্রন্টের আমল থেকে এখন পর্যন্ত জায়গাটি ফাঁকা অবস্থায় পড়ে আছে। মার্কস পিটিশন দেওয়া হয় এবং ১৬৩ ধারায় মামলা করা হয়েছে। সৈয়দ কলিমউদ্দিন আরো বলেন, সেই মঈনুদ্দিন একজন সিপিআইএম এর হারবাদ। বিহার থেকে কিছু দুষ্কৃতী এনে এবং এলাকার কিছু দুষ্কৃতীদের টাকা খাইয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে, এই এলাকা কায়েম করতে চাইছে। এই বিষয়ে মাধবডিহি থানা সহ ডিএম এবং এসপি ও মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি বলেন, ২০০৮ সালে শ্যামসুন্দর কলেজে হামলার ঘটনায় যুক্ত ছিলেন এই শেখ মঈনুদ্দিন। ফের এলাকায় অশান্তি বাঁধিয়ে এলাকায় সিপিআইএম রাজত্ব করাতে চাইছে। যে এটা পুরোপুরি মানে মিথ্যা কথা বলছে। আর আমরা যেটা করেছি সেটা সরকারি সম্পত্তি, সরকারি সম্পত্তি ও নিজে কিনে রেকর্ড করে নিনি, তো ও পেয়ে যায় না। আমরা ওই জন্য আইনের দ্বারস্থ হয়ে আছি। মানে এডিএমএলআর, ডিএলআরও, এসডিএলআরও, বিএলআরও, বিডিও, সভাধিপতি, মিনিস্টার সবাইকে আমরা চিঠি দিয়েছি। এটার দরকারে মাস পিটিশন দিয়ে আছে, 163-তে কেস করা আছে। আচ্ছা, ঠিক আছে। এটা কিছু ছেলেকে এখানে টাকা দিয়ে অশান্তি করে আমাকে যেমন মার্ডার করার প্ল্যান করছে। বিহার মুঙ্গের থেকে কিছুকে নিয়ে এসেছে, আমার এলাকাতেও ২-৪ দিন মোটরসাইকেল নিয়ে তারা ঘুরেছে। মাস পিটিশন করে থানাতেও জানানো আছে। সিপিএম পার্টির আমল থেকে, বামপন্থ সরকারের আমল থেকে ওইটা ওই রকমই পড়ে আছে, আমাদের এই সরকারের আমলেও আছে। টাকা ছড়িয়ে এলাকার কিছু দুষ্কৃতীকে দিয়ে আমাকে মার্ডার করিয়ে এলাকায় ক্ষমতায়ন করতে চাইছে। কলঙ্কিত এবং দলকে কলঙ্কিত করানোর একটা চেষ্টা, ও একটা সিপিএম এর হার মাঝেটাও বলছি আমি। এবং ২০০৮ সালে সিপিএম এর মদত ওই এসএফআই যখন লিডার ছিল, ২০০৮ সালে শ্যামসুন্দর কলেজে সৈকত নগরকে ছুরি মারা, আমাদের দীপ দত্তকে গুলি চালানো থেকে আরম্ভ করে সব, আপনি শ্যামসুন্দর জিজ্ঞেস করুন। ওই এসএফআই লিডার ছিল। আজকে চাইছে ফের সিপিএম এর ক্ষমতাকে এখানে ক্ষমতায়ন করার জন্য। আরোই গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল হালিম এটা বাংলাদেশের এক ব্যক্তি ছিল, প্রায় ৫০ থেকে ৫৫ বছর ধরে এইভাবে পড়ে আছে। দীর্ঘদিন জমির কোনো মালিকানা না থাকার ফলে পরিত্যক্ত জমির মালিক হয় সরকার।
এরপর দিন কয়েক আগে এক ব্যক্তি বাড়ি করতে এলে সরকারি জায়গার বাড়ি না করার জন্য পঞ্চায়েতে গ্রামবাসীরা মার্কস পিটিশন দেন। পরবর্তীতে পঞ্চায়েত সদস্যের আপত্তি মতো এনওসি দেওয়া হয়নি বলে জানান পঞ্চায়েত প্রধান। বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। সরকারি জায়গা যেটা বিএলআর অফিস থেকে তামিল করার জন্য এটা পাঠিয়েছি আপনার এসডিএলআর কে। বছর 50-55 বছর পড়ে আছে জায়গাটা। মানে জায়গাটা ওই ব্যক্তি বলছে এখন কিনেছি, ও কেনার আগে যার সম্পত্তিটা ছিল তার দাদু বাবা সব বাংলাদেশি, তাদের বেশ কিছু সম্পত্তি এনিমি হয়। এবার যেহেতু বাংলাদেশের লোকের সম্পত্তি টোটালটা এনিমি হয়ে যাবে। এর মতো বেশ কিছু দিন আগে ওই একজন কিনে বলছে নাকি আমি কিনেছি, এই নিয়ে একটা গ্রামের সমস্যা হয়। গ্রামবাসী প্রায় বেশ কিছু লোকজন আমাকে এসে একটা মাস পিটিশন দিয়ে যায় যে যাতে করে এটার উপরে এনওসি কোনোরকম না দেওয়া হয়। দিয়ে আমি তৎক্ষণাৎ বিএলআরও একটা ওসিকে বিডিওকে আমি একটা লিখিত দিয়ে রাখি যে আমি এই জায়গা 3জন মেম্বারের আপত্তি থাকে যে না জায়গাটা সরকারি, এখানে এনওসি দেওয়া যাবে না। যে আমাদের বোর্ডে বসি আলোচনা করা হয় যে জায়গাটাতে যাতে এনওসি না দেওয়া হয়।